সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই আওয়ামী লীগের গবেষণা শাখা হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ পেয়ে গেল ফেব্রুয়ারিতে অভিযান চালায় দুদক। যদিও বাস্তবে প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি। তবে দুদকের দীর্ঘ ৯ মাসের অনুসন্ধান বলছে ১৩টি কোম্পানিকে অবৈধভাবে চাপ প্রয়োগ করে ৪৫ কোটি ৩৫ লাখ টাকা আদায় করেছে সিআরআই। প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরের বৈধ নিবন্ধন ছাড়াই জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছে। এছাড়াও সিআরআই এর বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাৎ, ৪৩৯ কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও ৩৬ কোটি ৫৩ লাখ টাকার কর ফাঁকির প্রমাণ পেয়েছে দুদক। সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়া ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ শিডিউল ৬-এর পার্ট বি এর ১১(বি) ভঙ্গ করে আয়কর প্রদান না করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করে অবৈধ উপায়ে অর্জিত উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর পূর্বক আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব ববি, নজরুল হামিদ বিপু, আহমা মোস্তফা কামাল সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও এদিন দুদকে চাকরি দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগে মাহফুতুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।